Hello everyone, this is me Neha. Welcome and welcome back to my YouTube channel Neha Lifestyle. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোরিয়ান স্কিন কেয়ার রুটিন। কিভাবে আমরা এক সপ্তাহের মধ্যে গ্লাস স্কিন পাবো সেটাই শেয়ার করব। আর বাজারে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টের খুবই দাম, তো তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোমমেড কিছু প্রোডাক্ট। আর কোরিয়ান স্কিন কেয়ারের মেন ইনগ্রেডিয়েন্টস হলো কিন্তু রাইস দিয়ে কিছু প্রোডাক্ট তোমাদেরকে বানিয়ে দেখাবো। ফার্স্টে বানাবো হচ্ছে টোনার, সেকেন্ড হচ্ছে স্ক্রাব, থার্ড হচ্ছে মাস্ক, আর ফোর্থ হচ্ছে সিরাম। এই চারটে জিনিসই আমি বানাবো আর তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো। যদি রেজাল্ট পাও তো দেন তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমে এখানে নিয়ে নিতে হবে হচ্ছে তোমাদের বাড়িতে যে চাল ইউজ হয় সেই চালটাকে নিয়ে নিতে হবে। আর এই চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ হচ্ছে চালের মধ্যে অনেক রকমের নোংরা থাকে। তো তার জন্য এখানে কিন্তু চালটাকে একবার ভালোভাবে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি ধুয়ে নিয়েছি। এরপরে আমরা পরিমাণ মতো যতটা টোনার বানাবো ঠিক ততটাই জল কিন্তু নিয়ে নিয়েছি। আর তোমরা একটু মেপে জিনিসটা নিও, খুব বেশি জল নিয়ে নিও না, চালের অনুযায়ী একটু জলটাকে নিও। তো এরপরে এটাকে কিন্তু সারা রাত রেখে দেবো। তো সারা রাত রেখে দেওয়ার পর এটা নেক্সট মর্নিংয়ে চালটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ভিজে গেছে। আর এখানে কিন্তু টোনারটা আমি একটা এরকম স্প্রে বোতলে কিন্তু ঢেলে নিয়েছি। আর তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তো তোমরা যে কোনো কন্টেনারে এটা রাখতে পারো। তারপরে যে বেঁচে যাওয়া চালটা আছে ওই চালটা দিয়ে কিন্তু আমি আজকে বানাবো স্ক্রাবার। তো ফার্স্টে কিন্তু ফেস ওয়াশ করে নিতে হবে ভালো করে। ফেসের মধ্যে যা কিছু মেকআপ নোংরা যা কিছু থাকবে সব কিছু কিন্তু ক্লিন করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে। তারপরে এখানে আমি কিন্তু টোনারটা ইউজ করছি। আর টোনারটাকে ইউজ করার পর কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে এটাকে আমি মিক্সারে একটু গ্রাইন্ড করে নেব, আর সেটাকে কিন্তু অ্যাজ এ স্ক্রাবার হিসাবে ইউজ করব। আর এটা কিন্তু ভীষণই একটা এফেক্টিভ রেমেডি। আর এটা অলরেডি অনেক দিন ধরে কিন্তু ইউটিউবে একটা ট্রেন্ডিং জিনিস চলছে। আর এটা কিন্তু সত্যি করে কিন্তু কাজে দেয়। আমি মোটামুটি 2-3 বার করেছি, তারপরে আমি তোমাদেরকে রেজাল্টটা কিন্তু শেয়ার করছি। তো এখানে কিন্তু আমার স্ক্রাবারের জন্য পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর স্ক্রাবারটা কিন্তু ছোটো ছোটো পার্টিকেল থাকে, তো যে কারণে স্ক্রাবিং করতে কিন্তু খুব ভালো হয়। আর স্ক্রাবিং করে মোটামুটি এটা 5 মিনিট জাস্ট স্কিনের মধ্যে একটুক্ষণ রাখবে। তারপরে কিন্তু ফেসটাকে নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু ক্লিন করে নেবে। আর এটাকে কিন্তু খুব হালকা হাতে করবে, কারণ আমরা সবাই মোটামুটি এখন বাড়িতে স্ক্রাবিং করি। তো স্ক্রাবিং যেভাবে করে তোমরা সেভাবেই করবে। আর পারলে তোমরা গলাতে হাতে সব জায়গাতেই কিন্তু ইউজ করতে পারো। এখানে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপরে বানাবো হচ্ছে মাস্ক। তোমাদের বাড়িতে যেটা ভাত রান্না হয় সেখান থেকে অল্প পরিমাণের ভাত নিয়ে সেটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর সেটা ঠান্ডা করার পর মিক্সিতে কিন্তু পেস্ট করে নিতে হবে। আর মিক্সিতে পেস্ট করার পর কিন্তু এরকম একটা থিকনেস আসবে, একদম ঘরোয়া মাস্কের মতোই। এটাকে কিন্তু ফেসে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে মোটামুটি 20 থেকে 25 মিনিট কিন্তু রেখে দিতে হবে। এখানে আমি কিন্তু ফেসটাকে ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। এরপরে হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে বানাবো হচ্ছে সিরাম, যেটা বানানো কিন্তু খুবই সহজ। তো পরিমাণ মতো তোমরা পেস্টটাকে নিয়ে নেবে, যেটা মাস্কে ইউজ করেছিলে সেটা পরিমাণ মতো নিয়ে নেবে। তো ওটার মধ্যে তোমরা একটু গোলাপ জল অ্যাড করতে পারো, যেহেতু এটা সিরাম সেহেতু একটু লিকুইড ফর্মে হবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম। আর 2টো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমি দিয়েছিলাম এটার মধ্যে। আর ভিটামিন ই ক্যাপসুলের গুণাবলী তো তোমরা সকলেই জানো কতটা উপকারী স্কিনের দাগের জন্য, গ্লোয়িং স্কিনের জন্য। তো সেই জন্য কিন্তু আমি ভিটামিন ই ক্যাপসুল 2টো দিয়েছিলাম। আর তোমরা চাও তো তোমরা এখানে মধুও অ্যাড করতে পারো, বাট আমার স্কিনে মধু খুব একটা ভালো স্যুট করে না, সেই জন্য কিন্তু আমি এখানে মধু ইউজ করিনি। ও তারপরে কিন্তু আমি এখানে দিয়েছিলাম হচ্ছে একটু গোলাপ জল, যেটা আমি ক্যামেরাতে দিতে ভুলে গিয়েছিলাম। আমি অফ ক্যামেরাতে কিন্তু গোলাপ জল দিয়েছিলাম। তারপরে কিন্তু এরকম
একটা থিকনেস হবে, যেরকম সিরামের থিকনেস হয় সেরকম থিকনেস হবে। তারপরে এরকম একটা খালি যে সিরামগুলো তোমরা ইউজ করেছো সেই সিরামের বোতলটা যদি তোমাদের থাকে তো সেটার মধ্যে কিন্তু তোমরা এটাকে ঢেলে নিও। আর এই সিরামটা মোটামুটি ফ্রিজে রাখলে 4 থেকে 5 দিনে কিন্তু আরামসে থেকে যাবে। তো তোমরা 4-5 দিনের মতোই কিন্তু জিনিসটা বানিও। আর এটার একটু থিকনেসটা আর দেখিয়ে দিচ্ছি আমি যে কীরকম হয়েছিল। তো এখানে আমি এই বোতলে নিয়ে নিয়েছিলাম, আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একদম পারফেক্ট যে সিরামের বেসটা হয় সেটা কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম। তো এরপর চলো আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিই। তোমরা কিন্তু এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছ, স্কিনটা কতটা ইমপ্রুভ হয়েছে, কতটা গ্লোয়িং লাগছে আর কতটা গ্লাস স্কিন লাগছে। আর এটাকে তোমরা যদি কন্টিনিউ ইউজ করো তো তোমরা 1 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমরা একদম গ্লাস স্কিন পেয়ে যাবে। তো আমি তো এটা রেগুলার ইউজ করছি আর আমি ভালো রেজাল্ট পেয়েছি, তার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদেরও এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর হেল্প হয়েছে। আর তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করো, আমাকে কিন্তু অবশ্যই রেজাল্টটা জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার।